ঠাকুরঘর থেকে এসে জলখাবারটা খেয়ে তারপর মশলা বেটে এনেছি। জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা বেটেছি। বেটে কাশ্মীরি গুঁড়া, হলুদ, নুন, চিনি সবটা দিয়ে মিক্সড করেছি। মিক্সড করে তারপর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তেল বেরিয়ে আসছে। এখন কি রান্না করছি চলো দেখা যাক। এখানে কাঁচা কলা আর পটল, অল্প পরিমাণে পটল আর আলু সবটা ভেজে উঠিয়ে রেখেছি। এখন কাঁচা কলার ঝোল রান্না করব। তো সবটা দিয়ে দিলাম। কাঁচা কলা আর আলুর পরিমাণটা একটু বেশি, আর পটল অল্প পরিমাণে দিয়েছি, দুই একটা আর কি। তারপর মশলার মধ্যে ভালো করে কষিয়ে সবটা আলু আর কাঁচা কলার মধ্যে মশলাটা সবটা ঢুকে যাবে, তবে ভালো মতো কষিয়ে নিলে খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জল দেওয়ার পর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর নামিয়ে নিলাম। দেখো কাঁচা কলার ঝোলটা দেখতে কেমন হয়েছে সেটা তোমরা বলবে। আর কি রান্না হয়েছে চলো দেখা যাক। এখানে কোয়াশ ভাজা, পটল ভাজা, আর হয়েছে ডাল। সকালে ছেলে মেয়ে ভাত খেয়েছে। ডাল তো আমাদের সকালে বানাতেই হবে। ডালটা রান্না করেছে মা, আর অল্প পরিমাণে ভাতও রান্না করেছে মা। তো দেখো কাঁচাকলার ঝোলটা কালারটা কি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে তো। তারপর চলে আসলাম। আজকে তো শুক্রবার, নিরামিষ, পনির তো রান্না করতেই হবে। তো হলুদ আর নুন একটু মেখে নিলাম। তার আগে গরম জল একটু পনিরগুলো উতাল দিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। কিছুতেই সামনে থাকা যাচ্ছে না, সর্ষের তেলের ঢকটা একদম চোখে লাগছে আর নাকে লাগছে। তো হলুদ নুন তো মেখে রেখেছিলাম, তো আমি ভেজে নিচ্ছি পনিরগুলো। আর অল্প পরিমাণে আছে, দুইবারে ভেজেছি। তারপর সর্ষে আর দিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষের সাথে কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বেটে ভালো করে ছেঁকে একটু পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। আর যখন একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়নে তারপর সর্ষে বাটা দিয়ে দিলাম। যখন একটু উতল আসছে তখন পনিরগুলো দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো তো এখন নামিয়ে নিলাম। নামানোর পর কালারটা কত সুন্দর আসছে। যখন রান্না করতেছিলাম তখন তো কালারটা একদম সাদা সাদা লাগছিল, আর এখন দেখো তো কত সুন্দর হয়েছে কালারটা। আর তারপর আমি পরিমাণ মতো আর একটু বেশি করে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। সরষের তেল তো দেওয়া যাবে না, তার জন্য সাদা তেল দিয়েছি। তো এতটুকুই রাখছি। আজকে প্রচুর কাজ আছে, কাজের মেয়েও আসেনি আজকে।